ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা চারটা দিক বলছি, তার একটা দিক সংবিধান বা রাষ্ট্র কাঠামো নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি। আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয়, তাহলে কিন্তু এই চারটা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে, একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে, যেটার বেস হচ্ছে 72। আমরা দেখছি এরপরে 75 পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেল, তার মূলনীতিগুলো পরিবর্তন হলো, কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে, এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিকল না। সেই মূলনীতিগুলো বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা, জনগণের সম্মতি ছিল কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি, যে সেই 75 পরে যে সুযোগ এসেছিল, তখনও যদি গণপরিষদের মাধ্যমে 72-এর সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম, তাহলে বাংলাদেশের আরেকটা যাত্রা আসলে শুরু হতো। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়ার আছে। এবং 24-এর পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে, আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত।